আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে বাচ্চা আছে, বাংলাদেশে প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 2 এ যাদের বাচ্চা আছে, যারা আমার সাথে হচ্ছে, আমার ছেলেও ক্লাস 2 তে পড়ে, ওর হচ্ছে গিয়ে আগামী 1 তারিখে একটা পরীক্ষা নেব। 1 তারিখে ওর পরীক্ষা, পুরা ওর বই মোটামুটি শেষের দিকে, ওর 1 তারিখে একটা পরীক্ষা নেব। যারা চান যে আপনার বাচ্চাও আমার এই বাচ্চার সাথে পরীক্ষা অংশগ্রহণ করতে, তারা আমার সাথে এই ভিডিওটা একটু দেখেন। এখানে আমি ডিটেইল ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে কি আমি পরীক্ষাটা নিব, রাইট? একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যেহেতু বাচ্চাদেরকে পড়াই, সো এখন ওইভাবে আমাদের দ্বিতীয় শ্রেণীতে লিখিত পরীক্ষা নেওয়ার একটা ইয়ে ছিল না, মানে সামগ্রিক মূল্যায়ন যেটা, ওটা ছিল না। প্রত্যেক দিনই একটু একটু করে মূল্যায়ন নেওয়ার সিস্টেমটা ছিল, এতে আমরা অনেকেই সন্তুষ্ট না। অতএব মানে একটা বছর শেষে একটা বাচ্চা একটা ক্লাসে কিরকম পড়লো, সেই যে সামগ্রিক মূল্যায়ন, এটা সুযোগটা যেহেতু নাই, তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু মানে নিজেদের উদ্যোগে আমরা এই কাজটা করতে পারি। আমি এই কাজটা করব, যদি আপনি আমার সাথে আপনার বাচ্চাকেও এই পরীক্ষাটা নিতে চান, একটু আমার সাথে কন্টিনিউ করেন। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন, দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বইটা নিয়ে দেখবেন, ওইখানে 10টা ইউনিট আছে এবং 10টা ইউনিটের মোট লেসন সংখ্যা হলো 10, 13, 16, 21, 27, 27, 31, 37, 42, 46, 47, 48টা লেসন, মোট 48টা লেসন আছে, রাইট? 48টা লেসনে আমরা যে কাজটা করব, আমরা এখানে একদম এই পেজ নাম্বার 2 থেকে শুরু করে 97 পর্যন্ত একবারে পুরাটা পড়াবো, পুরা বইটা পড়াবো। এই বইগুলা অত্যন্ত চমৎকার, খুব চমৎকার। নতুন যে বইগুলা, এই বইগুলি খুবই চমৎকার, ঠিক আছে? অনেকে অনেক সমালোচনা করতে পারেন, সমালোচনার জন্য সমালোচনা করতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি ক্লাসে তো পড়াই, আমি দেখছি এই বইগুলি খুবই চমৎকার, অত্যন্ত চমৎকার এই বইগুলি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই বইগুলি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা লাইন বাচ্চাকে পড়াবো। প্রতিটা লাইন একটাও মিস দিব না, একদম ইউনিটের নাম সহ, লেসনের নাম সহ। বাচ্চাদেরকে যে ইনস্ট্রাকশন গুলি দেয়া আছে, যেগুলি লেখা আছে যে এখানে ওয়ার্ম আপ, স্ট্যান্ড ইন এ সার্কেল এন্ড প্লে দ্য গেম, হ্যালো, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, মানে এরকম যে লেখাটা আছে, রাইট? সো এইটা সহ সমস্ত কিছু, প্রতিটা অক্ষর, মানে এই বইয়ের প্রতিটা অক্ষর, একদম এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড সে পড়বে এবং এটা এই প্রত্যেকটা ওয়ার্ডের সে মিনিং জানবে। যদি এই কাজটা করতে পারে, এই লেভেলে হচ্ছে এটা বেশি জরুরি। যত বেশি হচ্ছে বাচ্চা ওয়ার্ড মিনিং জানবে, মানে ভোকাবুলারি যত এনরিচ হবে, ততই হচ্ছে বাচ্চার জন্য ইংরেজি শেখা সহজ হবে, রাইট? সো আমরা যে কাজটা করব, আজকে আমি এইটুকুই বলি, আপনার বাচ্চাকে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি আজকে ওকে করতে দিছি, একটা অক্ষর যেন বাদ না থাকে, একটা ওয়ার্ড যেন বাদ না থাকে। এটা মনে থাকবে তো? মনে থাকবে? একটা ওয়ার্ডও বাদ যাবে না তোমার। শোনেন, আর হচ্ছে প্রাইমারি স্কুলে তো আমরা বাচ্চাদেরকে মাথা মুথা হাতায়া টাতায়া আদর টাদর করে একবারে বিনাশ করে দেয়া পড়াইতে হয়, কিচ্ছু বলতে হয় না। বাসায় একটু প্রেশার না দিলে বাচ্চারে কন্ট্রোল করতে পারবেন না, একটু চাপ দিতে হবে, ঠিক আছে? প্রয়োজনে প্রহার করতে হবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? মানে মারলে পোলাপান বিগড়ে দিব, এটা আপনি বুঝবেন কিভাবে বিগড়ে। সবসময় তো আদরে চলে না, আমি দেখছি একটু মাঝে মাঝে টাইট দিতে হয়, ঠিক আছে? পিড়েও তো মানুষ করুন জানা। হ্যাঁ, আপনি একটু অন্যভাবে নিয়েন না কথাগুলা, খুব বাস্তব কথা বলতেছি, খুব বাস্তব কথা, এক্সপেরিয়েন্স থেকে। একটা অক্ষর বাদ যাবে না, এ টু জেড সব লিখবা। যেখানে যেটা না পারবা, এখানে এই যে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা, গোল দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? যে ওয়ার্ডটা পারবা না, এই ওয়ার্ডটা এখানে খাতায় লিখে রাখবা। এটার মিনিংটা আমি পরে রাতে বলে দিব, অথবা তোমার আম্মুরে জিজ্ঞেস করো, তোমার আম্মু বলে দিব। তুমি যে ওয়ার্ডটা পারবা না, এই ওয়ার্ডটা এই খাতার মধ্যে লিখবা আর এখানে দাগ দিয়ে রাখবা, বুঝো নাই? মানে সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা বইটা সে পুরোটা পড়বে। যে ওয়ার্ডটা সে পারবে না, এই ওয়ার্ডটা সে মার্ক করে রাখবে এবং এই খাতার মধ্যে উঠায় রাখবে। এরকম এই যে খাতা দিছি ওরে, এই খাতার মধ্যে সিরিয়ালি উঠায় রাখবে যে কোন ওয়ার্ডটা সে পারে না, এবং সে ওয়ার্ডটা পরে তার মিনিংটা আপনি তারা বলে দিলেন, স্পেলিং শিখাইলেন। এইভাবে পুরোপুরি সবকিছু শিখানোর পরে
আমি আগামীকালকে কি কি আইটেমের উপরে পরীক্ষার প্রশ্নটা থাকবে এটা তাকে ধারণা দিব। আজকে কাজ শুধু এটাই, ঠিক আছে? সো এইভাবে 1 তারিখ সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত, পূজার আগ পর্যন্ত আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, মানে পূজার বন্ধের আগ পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি পুরো 3টা বইয়ের উপরে 3টা পরীক্ষা নিব। আমার সাথে কন্টিনিউ করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আমি প্রশ্নের কপি দিয়ে দিব পরে, এবং আগামীকালকে যে কি কি বিষয়ে প্রশ্ন হবে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।